এই ধনু কি করছো? হাতে ও বাবা হাতে এবার কবিতার বই পড়ছিল, পড়তে পড়তে ঘুমাই দি যাই। এই হ্যাঁ বলো কি হয়েছে? এই তুই বলছিস কবিতার বই পড়তে পড়তে ঘুমাই দিয়েছিলি নাকি? ঘুমাই নাই গো কাকা। তা ঘুমাস নাই তো মাথাটা বইটার উপর করে গেদে কি করছিলি তুই? কাকু আজ আমার মন ভালো নাই। এ বাবা মন ভালো নাই তো কি হয়েছে তোর? মা বকিছে নাকি? না না, মা ওই ভুল কাজ কোনোদিনও করবে না। ও তাহলে কি দিদি মেরেছে তোকে? লাই ঢিপাইছে? দিদিরও তো সাহস নাই আমার গায়ে হাত দিয়া। তাহলে কি হয়েছে সেইটা তো বল মা, যে কি জন্য তোর মনটা খারাপ? ছাড়ো কাকা, তুমি বুঝবে না। ঠিক আছে বুঝবো না যখন তাহলে বুঝাতে হবে না, পালাচ্ছি। যেও না, শুনো শুনো। তাহলে বলো কি জন্য তোমার মনটি খারাপ? থাকিবো নাহলে পালাও। তুমি তো জানোই কাকু যে দিদি এবছর মাধ্যমিক পরীক্ষা দিবে। হ্যাঁ সেইটা তো জানি, এটা তোর বলার কি আছে? ওই লেগেই তো আমার মনটা খারাপ। তোর দিদি মাধ্যমিক পরীক্ষা দিবে, এটা তো ভালো জিনিস রে। ও এতদিন ভালো করে পড়াশোনা করেছে, ভালো ভালো নাম্বার পেয়েছে, প্রত্যেক ক্লাসে ওর ভালো নাম আছে পড়াশোনাতে। তো মাধ্যমিক পরীক্ষা দেবে, এইটার জন্য তোর মন খারাপ? তুই তো বিরাট বদমাস বিটিছা দেখছি। আরে না না, ও পড়াশোনায় ভালো বটে, ওইটা নিয়ে তো আমি গর্ব করি। যেমন ধরো ও লোকের কাছে বলে ওই পুচকিয়াটা যে ধরলো ও ভিডিও বানায়, তো ও তো আমার বুনো। সে না হয় বুঝলাম মা আমার, কিন্তু তোর মনটা কেন খারাপ সেইটা আমাকে বুঝো। এই তো বললে বলবে বলছো, কিন্তু না বললে হলো না বললেই লয় যখন মা আমার বলো। এই ধরো দিদি মাধ্যমিক পরীক্ষাটি দিবে, দিয়ে ভালো নাম্বার নিয়ে পাস করবে, তখন বলবে সায়েন্স নিয়ে পড়বো। তার জন্য আমাকে ছাগুলিয়া থেকে টাটা বাই বাই করে বাঁকুড়া যাও পড়বে থাকবে। জিনিসটা একবার ডিপলি চিন্তা করে দেখা যায়নি কাকু? এটা কি মানা যায়? এটা কি মানা যায়? না সত্যি বটে রে, মানা যায় নাই বটে। আমি বুঝতে পারছি তোর ব্যাপারটা, যে তুই মাথা নিচু করে কেমন ওই যে গেদি বসেছিলি লয়। আমি বুঝতে পারছি, কিছু মনে করিস না। এই ভাই বোনের সম্পর্ক গুলো এরকমই বটে রে। আমরা যখন আমাদের কাছে থাকে ভাই বোন দিদি, তখন আমরা সেই মর্মটা বুঝি না। যখন আমাদের ছেড়ে দূরে চলে যায়, কোথাও পড়তে গেল, কোথাও পড়াশোনা করতে গেল, বা কোথাও চাকরি করতে গেল, তখন আমরা বুঝতে পারি যে যে ওরা ছিল কাছে যায়, তখন গন্ডুল করি, ঝগড়া করি, মারপিট করি, তখন কিছু মনে হয় না। কিন্তু বিষয়টা হচ্ছে ওই দাঁত থাকতে দাঁতের মর্ম আমরা বুঝি নাই। সত্যি তাই। এই যে তোরা দু বোন একসঙ্গে ছিলি, কি সুন্দর পড়াশোনা করতিস একসঙ্গে, মারপিট করতিস, ইটা ওটা ভাগ করে খেতিস। এবারে তোর দিদি বলছো পড়াশোনা করতে চলে যাবে, তো সত্যি খুব খারাপ লাগবে। আমি বুঝতে পারছি। দেখ আমি বুঝতে পারি নাই যে তোকে এরকম করে বললাম, কিছু মনে করিস না লাই। আরে না গো কাকু, আমার ওই লেগে মন খারাপ লয়। হ্যাঁ তাহলে কি জন্য মনটা খারাপ তোর? আরে দিদি চলে গেল, আমাকে রেশন আনতে হবে, বাজার করতে হবে, দুধ আনতে হবে, ট্যান করতে হবে, খাই করতে হবে, সেই করতে হবে। মা শুধু বলবে এই কর ওই কর সেই কর। এরপর দেখতে পাচ্ছি আমার জীবনটা কেরাসিন হয়ে যাবে কাকু। আমার চেতনা চৈতন্য করে দে।